নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না আলিয়্যুন ওয়ালিয়্যুল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কুনতু মাওলা ফাহাযা লি মাওলা। সাদাকাল্লাহুল আযীম। দিনটি ছিল 18 রমজান। আমিরুল মুমিনিন শেরে খুদা হযরত মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কন্যা নয়নের মণি হযরত সৈয়দা আম্মাজান যায়েনব সালামুল্লাহ আলাইহার ঘরে ইফতারি গ্রহণ করলেন। সাধারণত মাওলা আলী শেরে খুদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আলাইহিমুস সালাম ইফতারি করতেন খেজুর, পানি, সামান্য সামান্য জিনিস দিয়ে। কিন্তু ওই দিন 18 রমাদান আম্মাজান যায়েনব সালামুল্লাহ আলাইহা মাওলা আলী শেরে খুদার জন্য হরেক রকমের ইফতারি, হরেক রকমের খাবার এবং নিজের হাতে শরবত তৈরি করে। তো মাওলা আলী শেরে খুদা যতটুকু তিনি গ্রহণ করেন প্রতিদিনের মতো ততটুকুই গ্রহণ করলেন। তারপরে মা যায়েনব বললেন যে, বাবা, আমি এত কষ্ট করে আপনার জন্য একটু শরবত বানাইছি, আপনি একটু খান। মাওলা আলী বললেন, না, আমি এখন খাবো না, আর একজন মেহমান আসবে। এই হাকিকত সামনে আমরা দেখতে পাবো। তো মাওলা আলী শেরে খুদা ইফতারের পরে মসজিদে চলে গেলেন। দীর্ঘ রাত মুনাজাতে ইলাহির মধ্যে তিনি কাটিয়ে দিলেন। দীর্ঘ রাত তিনি খোদার দরবারে ইবাদত, ফরিয়াদ, রিয়াজতের মধ্যে মসজিদের মধ্যে কাটিয়ে দিলেন। ইতিমধ্যে ফজরের আজান হলো। কুফাবাসীর হৃদয়ের মধ্যে একটা আতঙ্ক, এক ধরনের নেগেটিভিটি কাজ করলো। ওই দিনের আজান অন্যান্য দিনের আজানের মতো ছিল না। ওই দিনের আহ্বান, ওই দিনের পরিবেশ অন্যান্য পরিবেশের মতো ছিল না। মনে হচ্ছিল যেন এখনই একটি প্রলয় সংগঠিত হবে। আজান হলো, নামাজ আরম্ভ হলো। মাওলা আলী শেরে খুদা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়ালেন। নামাজ শুরু হলো। তিনি রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়ালেন, সিজদায় গেলেন, বসলেন, আবার সিজদায় যাওয়ার সাথে সাথে আব্দুর রহমান ইবনে মুলজাম নামক বেঈমান মুনাফিক নিজের বিষ মাখানো তরবারি দিয়ে মাওলা আলী শেরে খুদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আলাইহিমুস সালামের মস্তক মোবারকের মধ্য বরাবর জোরে সোরে বাড়ি দেয়। হযরত হুযাইফা ইয়ামানী মাওলা আলীর একজন সিপাহী ছিলেন। তো হুযাইফা ইয়ামানী মসজিদে গিয়ে দেখতে পেলেন, তিনি বর্ণনা করলেন যে, আমি মাওলা আলীর মাথা মোবারককে এমনভাবে খোলা দেখেছি যেন কারীর হাতে কোরআন খোলা ছিল। আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা গফুর। হৃদয় বিদারক ঘটনা। আব্দুর রহমান ইবনে মুলজাম লানাতুল্লাহকে আটক করা হলো, দড়ি দিয়ে বাঁধা হলো। এখন প্রশ্ন আসতে পারে যে, মাওলা আলী শেরে খুদা কুফার মসজিদে ছিলেন, তার অন্যান্য ছেলেরা কই ছিল? তো কুফার যেটা কেন্দ্রীয় জামে মসজিদ, সেখানে ইমামতি করে তো মাওলা আলী আলাইহিস সালাম, এবং অন্যান্য যে ছোট ছোট মসজিদগুলো ছিল
সেখানে ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হোসেন আলাইহিস সালাম, গাজী আব্বাস আলমদার আলাইহিস সালাম সহ মাওলা আলীর ছেলেরা ওই মসজিদগুলোতে ইমামতি করাতো। যখন এই খবর সবাই পেল, মাওলা হাসান, মাওলা হোসেন, গাজী আব্বাস সবাই মসজিদে ছুটে আসলো। তবুও মাওলা আলী শেরে খোদা ইমাম হাসানের দিকে তাকিয়ে বলল, হাসান, ফজরের আরো 1 রাকাত বাকি আছে, তুমি পড়তে দাও। ইমাম হাসানের ইমামতিতে মাওলা আলী শেরে খোদার হুকুমে বাকি নামাজ আদায় হলো। এখানে একটি বিষয় পরিলক্ষিত, যখন আব্দুর রহমান ইবনে মুলজাম লানাতুল্লাহ মাওলা আলীর মাথা মোবারকের মধ্যে আঘাত করেছিলেন, তখন মাওলা আলী সাথে সাথে বলেছিলেন, ফুস্তা বিরাব্বিল কাবা, কাবার রবের শপথ, আলী আজকে সফল, আমি আজকে সফল হয়েছি। ইবনে মুলজামকে যখন আটক করা হলো, ইবনে মুলজাম বলল যে আমি কতল করেও ব্যর্থ হলাম, আর সে সিজদাতেই সফল হয়ে গেল। ইবনে মুলজাম যখন তাকে বেঁধে রাখা হলো, হযরতে আব্বাস আলমদার, গাজী আব্বাস ইবনে মুলজামের দিকে তেড়ে আসতে লাগলো, তরবারি খোলস মুক্ত করে তার দিকে তেড়ে আসতে লাগলো। মাওলা আলী বললেন, আব্বাস, তাড়াতাড়ি জয়নবের ঘরে যাও, ইফতারির সময় সে শরবত বানাইছিল, আমার কাছে শরবত নিয়ে আসো। হযরত গাজী আব্বাস আলমদার আলাইহিস সালাম দৌড় দিলেন। শরবত আনার সাথে সাথে মাওলা আলী বললেন, আব্বাস, আমার হত্যাকারীকে ওই শরবত নিজের হাতে পান করো। গাজী আব্বাস আলমদার বললেন, বাবা, এরকম বলিয়েন না, বরং দোয়া করেন যাতে আমি মরে যাই, তবু এরকম কাজ করতে বলিয়েন। মাওলা আলী বললেন, আব্বাস, তোমাকে আমি কারবালার জন্য প্রস্তুত করছি। তো মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহু আজহুল কারীম আলাইহিমুস সালামকে ওই দিন 19 রমাদান বাদে ফজর ঘরে নিয়ে যাওয়া হলো। মাওলা আলী শেরে খোদা ঘরের 40 কদম পিছন থেকেই তার ছেলেদেরকে বলল যে আমার আসহাবদেরকে চলে যেতে বলো, কারণ আমি চাই না আমার বিবি কন্যাদের কান্নার আওয়াজ আমার আসহাবদের কানে যায়। 21 রমাদান ত্রিজগতের মাওলা শাহিন সাহেব ওলায়েত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম কিবলা কাবার পবিত্র শাহাদাত দিবস উরুস শরীফ। তো মাওলা আলীকে যখন হেকিম দেখছিল, তো বলেছিল যে তাকে বেশি বেশি দুধ পান করানোর জন্য। তো প্রতি ঘন্টায় ঘন্টায় মাওলা আলীর ঘরের সামনে বাচ্চারা দুধের কাটোরি, দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকত। একদিন তো একজন জিজ্ঞেস করলো যে, বাবা, তোমরা কারা? যে আমরা সেই সমস্ত ইয়াতিম যাদের আমাদের মাওলা খবর রাখতে, আমাদের রিজিক পৌঁছে দিতে, আমাদের খোঁজ খবর নিতে, আমাদের লেখাপড়ার ব্যবস্থা করেছিল। তো হাহাকার দিয়ে ঘনিয়ে আসলো 21 রমাদান। 21 রমাদান মাওলা আলী চিরতরে দুনিয়ার এই নশ্বর জীবন থেকে অবিনশ্বর জীবনে পদার্পণ করেন। আজও তিনি জিন্দা, কারণ তিনি হলেন স্বয়ং রসুলের ওয়াসি, রসুলের খলিফা, রসুলের মনোনীত ওয়ালায়েতের ইমাম, শাহান শাহে ওয়ালায়েত। তাহার সমতুল্য আসলে কেউই হয় না। তো ইনশাআল্লাহ 21 রমাদান তার শাহাদাতের বাকি পর্বটুকু শেষ করব। সকলে চ্যানেলটিতে নতুন আসলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে হায়দারি, ইয়া আলী মুর্তজা।